আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমিও অনেক বেশি ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটি সুন্দর জায়গা, যেটা আসলে বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর জায়গা। আসলে আমার দেখা এর চেয়ে সুন্দর জায়গা বাংলাদেশে মনে হয় না আর কোথাও আছে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি অনেক বেশি সুন্দর একটি জায়গায়। তো চলুন যাওয়া যাক। আসলে এত সুন্দর জায়গায় আমার দেখা সব থেকে বেশি সুন্দর জায়গা। একসাথে পাহাড় এবং সাগর দুটোই দেখতে পাওয়া যায়। আপনারা যদি চান তাহলে অবশ্যই এই জায়গাতে আসতে পারেন। এটা কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর জায়গা। আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি, আমার অনেক বেশি পছন্দেরও বলতে পারেন। তো আমরা যখন এই প্রথম রিক্সা নিয়ে যাচ্ছিলাম, সামনে ছোট ছোট অনেক পাহাড় দেখতে পাচ্ছিলাম। তবে এই পাহাড়গুলো দেখতে যতটা বেশি সুন্দর, তার চেয়ে এই পাহাড়ের লাল মাটিগুলো দেখতে তার থেকেও বেশি সুন্দর লাগছিল। আমার তো অনেক বেশি ভালো লাগছিল এই মাটিগুলোকে স্পর্শ করে। যেন মনে হচ্ছিল এই লাল মাটি আমাকে নিয়ে কাছে ডাকছে। তো যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেন উঁচু নিচু পাহাড় আর পাহাড়। যেদিকে তাকাচ্ছি সেই পাশটাই দেখছি পাহাড়, আর এক পাশে দেখছি সমুদ্র। আমার কিন্তু জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে। এরপর আমরা একটি জায়গায় থেমে গেলাম। এবার না দেখি সবাই ওপরের দিকে যাচ্ছে। তখন আমারও অনেক বেশি ইচ্ছা জাগলো, তাই আমিও ওপরের দিকে উঠে আসলাম। উঠে এসে দেখি, আল্লাহ, এত সুন্দর জায়গা! সত্যি আল্লাহর অশেষ নিয়ামত সৃষ্টি করা। এত সুন্দর একটি জায়গা দেখে অবশ্যই আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ বারবার বের হচ্ছিল। আর বারবার মনে হচ্ছিল আল্লাহর সৃষ্টি সত্যি অনেক বেশি সুন্দর। এরপর আরও সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম অনেক সুন্দর একটি ঝর্ণা। হ্যাঁ, এটা বাংলাদেশের সবচেয়ে শীতল পানির ঝর্ণা, যেই ঝর্ণায় একটু হাত ভিজিয়ে অনেক বেশি মনকে শান্ত করে নিলাম। এরপর আবার উপরের দিকে তাকিয়ে এক পাশ থেকে দেখছিলাম সাগরের সুন্দর ঢেউগুলো যেন নীরবে নিভৃতে সুন্দরভাবে বয়ে যাচ্ছে। আর আমার কানে এসে ওই শব্দগুলো বাজছে। সাগরের ঢেউয়ের শব্দ এত সুন্দর লাগে শুনতে, আসলে যেন একবার শুনলে মনে হয় বারবার কান পেতে শুনতেই থাকি। হ্যাঁ বন্ধুরা, আমার অনেক বেশি ভালো লাগছিল। এই জায়গাটার নাম হিমছড়ি। হিমছড়িতে দাঁড়িয়ে যখন সাগর দেখতে পাওয়া যায় তখন এত বেশি ভালো লাগে, সেটা আসলে আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন যে এই ভালো লাগাটা আসলে কতটা বেশি সুন্দর। এরপর আমরা আবার রওনা দিলাম সামনের দিকে আরেকটি অনেক বেশি সুন্দর জায়গায় যাওয়ার জন্য। তো যখন যাচ্ছিলাম রাস্তার দুই পাশে যখন উঁচু পাহাড় দেখছিলাম, এত বেশি ভালো লাগছিল, আসলে সেটা বলে আর কখনোই হয়তো প্রকাশ করা যাবে না। আর ফোনে হয়তো আপনারা এটা বুঝতেও পারবেন না। যখন আসলে নিজের চোখে দেখবেন যে আসলে এই প্রকৃতি এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে, তখন নিজের চোখে নিজে দেখেই বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে এই পাহাড়, এই সাগর, এই গাছপালা এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহর নিয়ামত আসলে কখনো ফুরাবে না। আল্লাহ তো বলছে আল্লাহর নিয়ামত কখনো শেষ হবে না। সত্যি আলহামদুলিল্লাহ, এত সুন্দর পৃথিবী দেখতে দেওয়ার জন্য আল্লাহকে অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর জায়গা দেখিয়েছো, যেটা আসলে দেখতে থাকলে মনে হয় যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন মনে হচ্ছে রাস্তা উঁচু নিচু সব কিছু দেখতে পাচ্ছি। চোখের সামনে মনে হচ্ছে যেন সুন্দর সুন্দর মাটির একটা ঢিবি আল্লাহ এনে বসিয়ে রেখেছে।
যেন মনে হচ্ছে এটা আল্লাহ নিজ হাতে করে বানিয়ে রেখেছে। এত সুন্দর আসলে আমি আগে কখনো দেখিনি। এরপরে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে অনেক বেশি গল্প করছিলাম, অনেক মজা করছিলাম এবং চারপাশের প্রকৃতিগুলো দেখতে এত বেশি সবুজ আর মনোরম, সেটা আসলে বলে বোঝানোর মতো নয়। আসলে যারা বর্ষাকালে এই সিজনে যেতে চান তারা আসলে সত্যি অনেক বেশি সুন্দর সব কিছু দেখতে পাবেন। প্রকৃতির এই সবুজ মনোমুগ্ধকর রূপগুলো দেখতে অবশ্যই আপনাকে এই বর্ষাকালেই আসতে হবে। ইনফ্যাক্ট এই বর্ষাকালে আসলে আপনি একদম গাছ থেকে মেঘগুলোকে দেখতে পাবেন। মেঘগুলো এত কাছে থাকবে যেন মনে হবে আপনি হাত দিয়ে স্পর্শ করছেন। আমরা আস্তে আস্তে এত উঁচু পাহাড়ে এসে পৌঁছিয়েছি যেখানে আসলে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন আকাশের মেঘ আমি হাত দিয়ে স্পর্শ করছি। এরপর যেতে যেতে দেখলাম কতগুলো পাহাড়ি মানুষ তারা কাজের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পিঠে সুন্দর একটি ঝুড়ি বাঁধা। তো আমারও দেখে অনেক বেশি ইচ্ছে জাগলো যে আমি যদি এই ঝুড়িটা একবার নিতে পারতাম তাহলে দেখতাম আমাকে আসলে কেমন লাগে। তো এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং পাহাড় দেখছি। পাহাড়ের গায়ে দেখছি আনারস চাষ করছে এবং সেই সাথে জুম চাষ করেছে। পাহাড়ের উপরে যতই উপরে আমরা উঠে আসছি ততই উপরে যেন মেঘগুলো কাছে এসে ধরা দিচ্ছে। আর এই মেঘগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়েই থাকে এই মেঘের দিকে, যেন আমার চোখটাই সরছে না। এই মেঘগুলো দেখতে এত বেশি সুন্দর, আসলে যখন কেউ নিচ থেকে কাছে এসে দেখবে তখনই বুঝতে পারবে। এরপর আমার মনের আশাটা অবশ্যই পূরণ হলো। একজন জুম চাষি আমাকে এটা দিয়েছে এবং এরপরে আমি এটা নিয়ে একটু ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এটা অনুভব নিলাম আসলে কেমন লাগে। তো বন্ধুরা, আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমরা একটি সুন্দর রিসোর্টে চলে এসেছি। এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটি জায়গা, পাহাড়ের উপরে এটা এত সুন্দর করে বানিয়েছে যেন বারবার দেখতে ইচ্ছা করে। এখানে দাঁড়িয়ে আকাশের চারপাশ দেখাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এখান থেকে আমরা হেলিপ্যাডের দিকে চলে আসলাম। এবার হেলিপ্যাডে এসে দেখি ও মা, অনেক সুন্দর, এখান থেকে মেঘ তো আরও কাছে দেখা যাচ্ছে। এটা অনেক উঁচু একটি পাহাড়ে। তো এই পাহাড়ের উপর উঠে মনে হচ্ছে যেন মেঘ আমি হাত দিয়েই ছুঁতে পারবো, এত সুন্দর, আমি এর আগে কখনো দেখিনি। হ্যাঁ বন্ধুরা, এটা আমার অনেক বেশি সুন্দর লেগেছে। এরপর ওখান থেকে আমি রওনা দিয়ে আসছিলাম। এই পথে দেখি অনেকগুলো পাহাড়ি মেয়েরা তারা পিঠে করে এই ঝুড়ি বয়ে যাচ্ছে। আসলে এরা জুম চাষ করে, জুমের এই চাষবাস করে তারা কিন্তু জীবনযাপন করে। তাদের জীবন আসলে এত সহজ নয়, অনেক বেশি কষ্ট করে তারা এই জীবন জীবিকা নির্বাহ করে। আমার কিন্তু তাদেরকে দেখে মনে হয়েছে যেন তারা সত্যিই খুব ভালো মানুষ। এদের মনে না আছে কোনো হিংসা, না আছে কোনো বিদ্বেষ, না কোনো কিছু। তাদের মন একদম পরিষ্কার, তারা একদম ভালো খাঁটি মনের মানুষ। তাদের সাথে মিশে যখন আমি তাদের মধ্যে কথা বলছিলাম এত ভালো লাগছিল যেন মনে হচ্ছিল তারা খুব কাছের মানুষ। এরপরে আমরা একটি জলপ্রপাতের কাছে আসলাম। জলপ্রপাতটা দেখেও আমার অনেক বেশি ভালো লাগছিল। আল্লাহর নিয়ামত আসলে কখনো শেষ হবে না। আল্লাহর নিয়ামতগুলো দেখতে পারলে জীবনটা আসলে অনেক বেশি পরিপূর্ণতা লাভ করে। আসলে আল্লাহর অশেষ নিয়ামত এত সুন্দর, সেটা আসলে নিজের চোখে দেখলেই বুঝতে পারা যায়। যখন পাহাড়ের গায়ে দেখা যায় সুন্দর আলো তখন অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা যেতে যেতে অনেক বেশি ক্লান্ত ছিলাম, তাই একটি জায়গায় দাঁড়িয়ে আমরা পাহাড়িদের কাছ থেকে আনারস কিনে খেলাম। ও মা, আলহামদুলিল্লাহ, আনারসগুলো এত মজা ছিল, সেটা আসলে আপনারা যখন আসবেন অবশ্যই এই আনারসগুলো খেয়ে টেস্ট করবেন, অবশ্যই আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। এরপর পাহাড়ি কলা খেলাম আমরা, পাহাড়ি আম, অনেক কিছু। বন্ধুরা, আমার কিন্তু বেশ ভালো লাগছে পাহাড়িদের দোকানপাট, নানান কিছু। তবে পাহাড়িরা কিন্তু অনেক বেশি শুটকি মাছ খেতে পছন্দ করে।
এজন্য এখানে অনেক ধরনের শুটকি মাছ পাওয়া যায়। আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো শুটকি কিনে এনেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলেও এখান থেকে অনেকগুলো শুটকি কিনে নিয়ে যাবেন। তো আপনাদেরও কিন্তু এই শুটকিগুলো খেতে আমার মনে হয় অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। হ্যাঁ, আমারও অনেক বেশি ভালো লেগেছে। তো এই অভিজ্ঞতাটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একবার হলেও জীবনে এই জায়গাটি ঘুরে দেখে আসবেন। যদি জীবনে একবার এই জায়গাটি না দেখে থাকেন তাহলে আমার মনে হয় জীবনে অনেক কিছু থেকে মিস করবেন। আমি কিন্তু এই জায়গাটা দেখে ভীষণ খুশি এবং অনেক বেশি আল্লাহকে শুকরিয়া দিচ্ছি যে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে।